নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনীতে আপনাদের স্বাগত। আমি আজ কর্কট রাশি তথা লগ্নের ফেব্রুয়ারি ও মার্চ মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। ফেব্রুয়ারি মাসে অনেক গ্রহের রাশি পরিবর্তন হবে। ফেব্রুয়ারির প্রথম দিন বুধ আপনাদের ষষ্ঠ ভাব ত্যাগ করে সপ্তম ভাবে প্রবেশ করবে। বুধ রবির সঙ্গে অবস্থান করবে, ফলে বুধ যুক্ত আদিত্য অর্থাৎ বুধাদিত্য যোগের সৃষ্টি হবে। বুধ হল বুদ্ধি বিদ্যার কারক গ্রহ, আর রবি গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামের গুরুত্বপূর্ণ গ্রহ। তাই সপ্তমে বুধাদিত্য যোগের সৃষ্টি করে বুধ ও রবি দৃষ্টি দেবে আপনাদের লগ্নে। ফলে যাঁরা এ মাসে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের সাফল্য লাভের সুযোগ অবশ্যই থাকছে। বুধ হল আপনাদের তৃতীয় ভাবের অধিপতি গ্রহ। সপ্তমে অবস্থান করছে আপনাদের ধনপতি রবির সঙ্গে। ফলে যারা ব্যবসা করছেন তারা প্রচেষ্টার মূল্য পাবেন, অর্থাৎ পরিশ্রম অনুযায়ী ধন উপার্জনে সমর্থ হবেন। ফেব্রুয়ারি মাসের শুরুতেই পরিবর্তন চোখে পড়বে। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, বিভিন্ন পূজা পার্বণের সময় ও নির্ঘণ্ট, বিভিন্ন টোটকা, ভগবত গীতার বাণী, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী নিয়মিত সম্প্রচারিত হয়। ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় রাশি পরিবর্তন হবে মঙ্গলের। 5 ফেব্রুয়ারি আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে। মঙ্গল হলো আপনাদের যোগ কারক গ্রহ, পঞ্চমপতি ও দশমপতি। যোগ কারক গ্রহ তুঙ্গস্থ বা উচ্চস্থ হয়ে সপ্তম ভাবে সঞ্চার করলে তার সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের লগ্ন ভাবে। কর্কট রাশি জলরাশি, তাই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কনফিডেন্স লেভেল কম থাকবে, স্বাভাবিক। মঙ্গল হলো অগ্নি রাশি, তাই মঙ্গলের এবং সপ্তমস্থ রবির সপ্তম দৃষ্টিতে আপনারা এ মাসে সাহস পরাক্রম বৃদ্ধি করতে সক্ষম হবেন। যে কোনো গ্রহ উচ্চস্থ হলে তার ফল দারুণ হয়। তো এক্ষেত্রে আপনাদের যোগ কারক গ্রহ মঙ্গল তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করছে ফেব্রুয়ারিতে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মক্ষেত্রে। ফলে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে কর্কট রাশি তথা লগ্নের জাতক জাতিকা কর্মক্ষেত্রে অত্যন্ত উন্নতি লক্ষ্য করবেন। সপ্তমে মঙ্গলের তুঙ্গস্থ অবস্থানে যারা ব্যবসা করছেন তারা যথেষ্ট উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে ব্যবসা ক্ষেত্রে যাদের কোনো কাজ আটকে আছে তার সুনিশ্চিত অগ্রগতি ঘটবে। ধনস্থানের অধিপতি রবির সপ্তমে অবস্থানে অর্থবৃদ্ধিও ঘটবে। আবার ব্যবসা ক্ষেত্রে কোনো লিগাল প্রবলেম থাকলে ফেব্রুয়ারি মাসে তা সলভ হবে, কারণ সপ্তমে রবি মঙ্গলের সঙ্গে অবস্থান করবে বুধ। ফেব্রুয়ারি মাসে অপর গুরুত্বপূর্ণ গ্রহের রাশি পরিবর্তন হলো শুক্রের রাশি পরিবর্তন। 12 ফেব্রুয়ারি শুক্র আমাদের ষষ্ঠ ভাব অর্থাৎ ধনু রাশি ত্যাগ করে সপ্তম ভাব অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে। ষষ্ঠ ঘরে শুক্র ভালো ফল দান করে না, কিন্তু সপ্তম ঘরে শুক্র ভালো ফল দান করে। শুক্র হলো আপনাদের লাভ স্থানের অধিপতি গ্রহ। 13 ফেব্রুয়ারি রবি আপনাদের সপ্তম ভাব মকর রাশি ত্যাগ করে অষ্টম ভাব কুম্ভ রাশিতে প্রবেশ করছে। ফলে সপ্তমে মঙ্গল শুক্রের সহাবস্থান ঘটবে। কি হবে? বিবাহ যোগের সৃষ্টি হবে। যোগকারক গ্রহ মঙ্গলের সঙ্গে লাভ স্থানের অধিপতি শুক্রের যুগ্ম প্রভাবে অর্থবৃদ্ধি ঘটবে, আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, আপনাদের ইচ্ছা পূরণ ঘটবে এবং আপনারা লাভবান হবেন। এছাড়া এই ঘরে বুধের অবস্থান অর্থাৎ আপনাদের তৃতীয় পতির অবস্থানে আপনাদের সংকল্প পূরণ হবার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এছাড়া আর একটা দ্যুতি লক্ষ্য করুন, মঙ্গল সপ্তম ভাবে অবস্থান করায় তার চতুর্থ দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠপতি তথা নবমপতি দেবগুরু বৃহস্পতির ওপরে। নবমপতি মানে ভাগ্যপতি, তাই ভাগ্যপতির সঙ্গে যোগকারক গ্রহের কানেকশন
আপনাদের পক্ষে এই ফেব্রুয়ারি মাসে একটা বিশেষ ফলদায়ক হতে চলেছে, সর্বাঙ্গীন উন্নতি ঘটবেই। একটু আগে যে কথা বলছিলাম, রবি আপনাদের সপ্তম ভাব থেকে 13 ফেব্রুয়ারি অষ্টম ভাবে প্রবেশ করবে। এর নেগেটিভ এফেক্ট হবে আপনাদের পিতার স্বাস্থ্যহানি ঘটবে, পিতার সঙ্গে মনোমালিন্য ঘটবে, যারা বসের অধীনে কর্মরত তাদের বসের সঙ্গে মতবিরোধ ঘটবে। কারণ দেখুন, অষ্টমে ইতিমধ্যে রয়েছে শনিদেব, ফলে রবির কুম্ভ রাশিতে প্রবেশে শনি রবির সংযোগ ঘটবে, ঘরে বাদ বিবাদ চলবে। পজিটিভ এফেক্ট কি হবে না, হঠাৎ ধনবৃদ্ধি হবার সম্ভাবনা, পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা, ধনপতি ও অষ্টমপতির দুটিতে এই যোগ ঘটবে। সুতরাং এই মাস আপনাদের পক্ষে খুবই অনুকূল, তবে শনি রবি নেগেটিভ এফেক্ট নিয়ে একটু সতর্ক থাকবেন। আর একটি নেগেটিভ যোগ নিয়ে আলোচনা করব, শুক্র ও মঙ্গলের দুটি সপ্তমে। আমরা জানি মঙ্গলের সপ্তমে অবস্থানে মাঙ্গলিক যোগের সৃষ্টি হয়। শুক্র ও মঙ্গলের সপ্তমে সংযোগে যারা অবিবাহিত তাদের বিবাহের প্রবল যোগ সৃষ্টি করবে, কিন্তু যারা বিবাহিত তাদের ক্ষেত্রে এই যোগ শুভ নয়। এর মধ্যে বুধ অবস্থান করছে, যা শুভ নয়। এছাড়া দেখুন, অষ্টমে শনি ও রবির অবস্থান, অষ্টম ভাবকে মাঙ্গলিক স্থান বলা হয়। এখানে অষ্টমপতি শনি ও সপ্তমের অষ্টমপতি রবির অবস্থান দাম্পত্য জীবনের পক্ষে অত্যন্ত নেগেটিভ। সুতরাং বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে প্রবল সমস্যা নিয়ে আসবে এই মাস। সুতরাং ফেব্রুয়ারি মাসে অর্থ নিয়ে কোনো সমস্যা নেই, দাম্পত্য জীবন নিয়ে চিন্তিত থাকবেন। বন্ধুদের সঙ্গে সমস্যা দেখা দেবে, লোকে আপনাদের ইমেজের ওপর দাগ লাগানোর চেষ্টা করবে। এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকবেন। এই মাসে আরেকটি রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব, সেটা হলো বুধ 20 ফেব্রুয়ারি সপ্তম ভাব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, যেখানে ইতিমধ্যে অবস্থান করছে রবি ও শনি। বুধ হলো আপনাদের তৃতীয়পতি ও দ্বাদশপতি। শনি কুম্ভ রাশিতে বিপরীত রাজযোগ সৃষ্টি করে অবস্থান করছে। এখন দ্বাদশপতি বুধ অষ্টমে বিপরীত রাজযোগ সৃষ্টি করে অবস্থান করবে। অষ্টমে এই দুই গ্রহের বিপরীত রাজযোগ আপনাদের নতুন সুযোগ নিয়ে আসবে, আপনাদের আশাতীত উন্নতি ঘটবে, যা আপনারা কোনোদিন চিন্তাই করেননি। সেই সব ক্ষেত্রে আপনারা লাভবান হবেন, জীবনে নতুন কিছু করার সুযোগ আসবে। সুতরাং এ মাসে আপনারা পারিবারিক ও দাম্পত্য জীবন নিয়ে একটু মাথা ঘামাবেন, অন্য ক্ষেত্রে কোনোরূপ কোনো সমস্যা দেখা দেবে না। স্বাস্থ্য বিষয়ে এ মাসে হরমোন সংক্রান্ত সমস্যা থাকলে তা বৃদ্ধি পাবে, কিডনির সমস্যা থাকলে বৃদ্ধি পাবে, লিভার সমস্যা থাকলেও তা বাড়বে। এবার মার্চ 2024-এর রাশিফল নিয়ে আলোচনা করব। মার্চ মাসে প্রথম রাশি পরিবর্তন হবে 7 মার্চ। বুধ আপনাদের অষ্টম ভাব ছেড়ে নবম ভাবে মীন রাশিতে প্রবেশ করবে, ফলে বুধ নিচস্থ হয়ে যাবে। শুক্র এই দিন রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবে। শুক্র রাশি পরিবর্তন করায় মঙ্গল আপনাদের পক্ষে যোগকারক গ্রহ এককভাবে সপ্তমে অবস্থান করবে 7 থেকে 8 দিন। এই 7-8 দিন মঙ্গল এককভাবে আপনাদের লগ্ন ভাবকে দেখবে। উচ্চস্থ মঙ্গলের এই দৃষ্টিদানে আপনারা বিশেষভাবে লাভবান হবেন, এই সুযোগের সদ্ব্যবহার করবেন। বুধের কথা বলেছিলাম, বুধ আপনাদের নবমে প্রবেশ করায় অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করায় নিচস্থ হয়ে যাবে, অর্থাৎ রাহু যুক্ত হবে। কারণ 31 অক্টোবর থেকে রাহু ওই রাশিতেই অবস্থান করছে। বুধ হলো বুদ্ধির কারক গ্রহ, রাহু হলো মায়াবী গ্রহ। তাই মায়া আপনাদের বুদ্ধিকে ঘিরে ফেলবে। তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময়কালে নেবেন না, সেগুলি ভুল সিদ্ধান্তে পরিণত হবে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে কথোপকথনে কেয়ারফুল থাকবেন। নিচস্থ বুধ রাহুর প্রভাবে বুদ্ধি বিভ্রাট ঘটায়, তাই এই বিষয়ে সতর্ক থাকবেন। যেহেতু নবম ঘর পিতার ঘর, বসের ঘর, তাই দুজনের ক্ষেত্রেই আচার আচরণ ও কথাবার্তায় সংযত থাকলেই মঙ্গল। শুক্র আপনাদের অষ্টম ভাবে 7 মার্চ প্রবেশ করবে এবং প্রায় 1 মাস এই অবস্থানে থাকবে। শুক্র আপনাদের একাদশপতি ও চতুর্থপতি। লাভপতি অষ্টমে অবস্থান করলে হঠাৎ লাভ হয়, আবার চতুর্থপতি শুক্র
অষ্টমে অবস্থান করায় এবং রবির সঙ্গে অবস্থান করায় কোনো প্রপার্টির কেস চললে তার সমাধান হবে। কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা চললে এই মাসেই তার সমাধান করার চেষ্টা করুন, সমাধান হয়ে যাবে। পরবর্তী রাশি পরিবর্তন হলো 14 মার্চ সূর্যের রাশি পরিবর্তন এবং 15 মার্চ মঙ্গলের রাশি পরিবর্তন। 14 মার্চ সূর্য আপনাদের অষ্টম ভাব ত্যাগ করে নবম ভাবে প্রবেশ করবে এবং মঙ্গল 15 মার্চ আপনাদের সপ্তম ভাব ত্যাগ করে অষ্টম ভাবে প্রবেশ করবে। সূর্য নবম ভাবে প্রবেশ করলে রাহুর প্রভাবে সূর্য গ্রহণ দোষের সৃষ্টি হবে এবং সেখানে নিচস্থ বুধ ও অবস্থান করছে। রবি হলো আপনাদের ধনপতি, তাই ধনের নাশ হবে, অর্থাৎ অত্যধিক ব্যয় হবে। পিতার স্বাস্থ্যহানি ঘটবে। বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি থাকলেও তার স্বাস্থ্য বিষয়ে সমস্যা দেখা দেবে। তবে যারা বিদেশ সংক্রান্ত বিষয়ে কর্মরত, বিদেশে কর্মরত, সোশ্যাল মিডিয়ায় কর্মরত, তারা এই সময়কালে অত্যন্ত লাভবান হবেন। শুক্র অষ্টমে প্রবেশ করায় এবং মঙ্গলের সঙ্গে সহাবস্থান করায় যাদের বিবাহ কোনো কারণে আটকে আছে তা ঠিক হয়ে যাবে। আবার যাদের দীর্ঘদিন ধরে পয়সা আটকে আছে এই সময়কালে তা ফিরে আসবে। কিন্তু যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে সমস্যা আসবে, কেননা অষ্টম ভাবে শনি, মঙ্গল ও শুক্রের অবস্থান। তবে অষ্টম ভাবে এই অবস্থান ইনকাম বৃদ্ধি করবে এবং জব চেঞ্জ কেউ করতে চাইলে এই সময় অত্যন্ত অনুকূল সময় মার্চ মাস। এই মাসে আরেকটি বড় ঘটনা হবে। এই বছরে প্রথম চন্দ্রগ্রহণ 25 মার্চ চন্দ্র ও কেতুর সংযোগে। চন্দ্র হলো আপনাদের লগ্নপতি। চন্দ্র ও কেতু অর্থাৎ চন্দ্রগ্রহণের ফলে আপনাদের সমস্যা আসবে, কমিউনিকেশনের সমস্যা আসবে, ছোট ভাই বোনের সঙ্গে বিবাদের পরিস্থিতি আসবে, বন্ধুস্থানীয় ব্যক্তি ও কলিগদের সঙ্গে বিবাদের পরিস্থিতি আসার সম্ভাবনা প্রবল। 25 মার্চ এর এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরে কোথাও যাত্রা করবেন না, কেননা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা বা কষ্ট হবার সম্ভাবনা। মাসের একেবারে শেষে বুধ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে এবং বুধের নিচস্থ দশা চলে যাবে। বুধ আপনাদের দ্বাদশপতি দশমে প্রবেশ করায় বিদেশে যারা কর্মরত বা বিদেশে সম্পর্কিত কোনো কার্যে রয়েছেন তারা লাভবান হবেন। ফেব্রুয়ারি মার্চ মাসে একটি বিষয় আমি আপনাদের সচেতন বা সাবধান করার চেষ্টা করছি যে আপনাদের এই 2 মাসে দাম্পত্য জীবন নিয়ে সমস্যা থাকবে, একটু কেয়ারফুল হবেন। আমি গ্রহের স্থিতি অনুযায়ী কথা বলছি, আদারওয়াইজ এই 2 মাস আপনাদের অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দান করবে। স্বাস্থ্য বিষয়ে বলবো, চন্দ্রগ্রহণ অর্থাৎ 25 মার্চের এক সপ্তাহ আগে এবং এক সপ্তাহ পরে স্বাস্থ্য বিষয়ে প্রবলেম আসবে। ইনফেকশন, লিভার প্রবলেম, হঠাৎ অপারেশন যোগ আসতে পারে। যারা কোনো ব্যাপারে অপারেশন করার কাছাকাছি রয়েছেন তাদের এই সময়কালে অপারেশন হবার সম্ভাবনা বেশি। প্রতিকার, পরপর 3 সোমবার একটি পাত্রে দুধ, গঙ্গাজল, কেশর মিশ্রণ করে শিবলিঙ্গের অভিষেক করাবেন। মন্ত্র উচ্চারণ করবেন ওম নমঃ শিবায় 108 বার। এই 3 সোমবার শিব চালিসা পাঠ করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।